কি হতেছে এগুলা দেখছো এই গ্যাপের মাঝখান দিয়ে চলে আসলো মালে মারো রে। এটাই আমাদের লাস্ট পার্লিং কি ক্যানলিভার পার্লিং করতেছি দুরু তা মিস্ত্রি ও মিস্ত্রি মিস্ত্রি ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, এখন যাব আমাদের নতুন এক জায়গায় যাওয়ার কথা আছে আজকে, সেইখানেই যাব। মালিক দাঁড়ায় আছে রাস্তায়, চলো তাহলে চলে যাই, কারণ ওরা সবাই চলে গেছে আমাকে রাইখে, এখন আমি যাবো। চলো তাহলে যাই। চলে আসলাম আমাদের নতুন সাইটে। আমাদের এই জায়গা হচ্ছে আমাদের সিটের কাজ, মানে বাড়িটা হচ্ছে নতুন বাড়ি, এখনও উদ্বোধন হয় নাই, উদ্বোধন হবে কিছুদিনের ভিতরে আর কি। এই যে এই জায়গাটা আমাদের সিট মারতে হবে, টিন লাগাবো। তারপরে যে এই দিকটাও আছে, এই যে এই দিকটা, এই সিঁড়িটা, এই সিঁড়ির এই জায়গা আবার ভালো একটু ঝামেলা আছে, কিসের জন্য সিঁড়ি কাটতে হবে। ওই সিঁড়ি কাটার গ্যাপের মাঝখান দিয়ে সিট ঢুকবে, মানে কীভাবে ভগবান জানে, ওটা দেখা যাক, যখন করবো তখন দেখা যাবে। চলো নিচে যাই, সব কিছু রেডিমেডি করি, আর বাড়িটার সম্পূর্ণ কিছু আজকে দেখাবো। এই যে প্যান্টারের কাজ চলতেছে, এইদিকে লাইটগুলো দেবো, এদিকে সিলিং টিলিং সম্পূর্ণ হয়ে গেছে। এই হচ্ছে সিঁড়ি, এবারে সিঁড়ির কোনো রেলিংয়ের কাজ নাই, টোটাল গ্লাস। এই হচ্ছে সামনের ভিউ, সামনেটার দিকে সম্পূর্ণ বহুত লোক কাজ করতেছে এই বাড়িতে, তারপরেও আমরা আসলাম, এমনি 20-25 জন কাজ করতেছে। এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমটা খুব ভালো লাগলো, বেডরুমের সিলিং টিলিং দেখো সেই করছে। খাটনা আলমারি দোস্ত, খাটনা আলমারি। আচ্ছা কাটলা, কেরলা মডেলে কি বলে কাটলা, ভাবতে হয়েছে রুমটা। আমাদের পাইপ আসলো মাত্র, এখন বাজে 11টার সময় পাইপ আসলো। এই যে উঠাইলাম, রং মারা চলতেছে। এই যে প্যান্টার দুইটা, আমাদের প্যান্টার একটা এখন চেঞ্জ হয়ে গেছে, ওই যে প্যান্টার মোছামুছিতে চলে গেছে। হাইরে আমাকে প্যান্টার কালকে রং মারছে। এই হচ্ছে, আর ছাদের উপরে এত রোদ বলার মতো নাই। হ্যাঁ চলো রং টং মারি নি। এদিকে আমার এদিকে যে ক্যানলিভার ফুল হোল্ডিং, তারপরে যে মাথাগুলো এরকম ব্যান করতে লাগতেছে, আর ওইদিকে আমাদের এই যে ক্যানলিভার ফিটিং করা শুরু হয়ে গেছে, বিম উঠাইছি, ক্যানলিভার ওঠানো হইতেছে। এই হচ্ছে এখন কাজ, মানে আমাদের এই জায়গায় যতগুলো ক্যানলিভার লাগবে, ভীম টিম টোটাল কিছু আজকে ফিটিং করে যাইতে হবে, ঠিক আছে। এখন তারপর মালিক আসলো, দেখলো যে 4 জন লোক আইছি আমরা আজকে, মানে সকালে মানে পাইপ আসতে দেরি হয়ে গেছে অনেক আমাদের। তো এখন জানি না কয়টা বাজবে, এটা আমাদের আজকে শেষ করতেই হবে, মানে ক্যানলিভার লাগানোগুলো আর কি। ক্যানলিভার বিম আরও বানাইতে হবে 2টা, তো ওরা লাগাইতে আছে, আমি এক সাইডে বানাইতেছি এরকম, আমি একা, ওরা 3 জন। চলো শুরু করি আবার। কি হতেছে এগুলা দেখছো এই গ্যাপের মাঝখান দিয়ে চলে আসলো মালে মারো রে। এটাই আমাদের লাস্ট পার্লিং কি ক্যানলিভার পার্লিং করতেছি দুরু তা মিস্ত্রি ও মিস্ত্রি মিস্ত্রি হালকা এদিকে আসবে মনে হয়। মিস্ত্রি আপনার ওইখানে না দিকে ফুটা হয়ে গেছে। হ্যাঁ মিস্ত্রি আপনার ওখানে না ফুটা হয়ে গেছে, মালটা পিরকে আছে হালকা দেখো। এই ছিল আমাদের আজকের কাজ। এই যে ক্যানলিভার টেবার সব বানাইলাম, সবগুলো ক্যানলিভার উঠানো হয়ে গেছে।
আজকের দিন ভরে এই আমাকে কাজ হলো। আজকে টাইমও মনে করো অল্প একটু কাজ বেশি করলাম, কারণ কি দিনের বেলা একটু কাজ কম হয়েছিল, এর কারণে সম্পূর্ণ করে দিলাম আর কি, কমপ্লিট করে দিলাম আর কি। তো এখন এই জায়গায় কাজ বাকি রইলো, কালকে আমাদের এখানে পাট্টিকা মারতে হবে, মানে সে পালিংগুলো মারবো, মারার পর তারপরে যে সিঁড়িটার এই জায়গায় একটা দরজা হবে, এই সিঁড়িটা কাটতে হবে আমাদের, কাইটা মানে অর্ধেকটা নিচে থাকবে, অর্ধেকটা উপরে থাকবে, যে জায়গা দিয়ে সিটের দর আর কি যাবে, সেটা কালকে করবো। ওটা কালকে ভালো করে দেখাবো যে কীভাবে কী করি ওইটা। এই যে আমাদের মেশিন টেশিন গোছানো শুরু হয়ে গেছে। এখন যাবো আমরা রুমে, কারণ আমাদের মালিক আজকে নিতে আসবে না, আমাদের হয়তো অটো রিজার্ভ করে যাইতে হবে, এখান থেকে ভালোই দূর আর কি। আজকের রোদে প্রচুর কষ্ট হয়ে গেছে, মানে সারাটা দিন আমি এই জায়গাতে কাজ করছি। ওই যে মেশিন আমার দেখতেছো, এই জায়গাতেই সম্পূর্ণ ক্যান্ডেবারগুলো বানাইছি, সম্পূর্ণ পাইপ রং মারা হয়েছে, মানে খুব পরিশ্রম হয়ে গেছে আজকে। মানে এমনি কাজের বিষয় পরিশ্রম না, মানে রোদের জন্য বিশাল কষ্ট হয়ে গেছে। তো গাইস, আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।